يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ও আদম তুমি জান্নাতের মধ্যে অবস্থান করো তুমি এবং তোমার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে জান্নাতের মধ্যে অবস্থান করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছে কে নির্দেশ করেছে অবস্থান করার জন্য নির্দেশ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা কিছু প্রতিবন্ধক সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা বলেছে ও আদম সাবধান সাবধান লা তাকরাবা হাদিহি শাজারা খবরদার তোমরা দুজন ওই গাছের নিকটে যাও না ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা ওই গাছের কাছেও যাও না যদি ওই গাছের কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তোমরা দুজন কি হয়ে যাইবা জালেম হয়ে যাইবা তোমরা আর জান্নাতের মধ্যে থাকতে পারবে না তোমাদের জন্য জান্নাতে থাকার আর কোনো সুযোগ থাকবে না শয়তান বনি আদমের এই সুসংবাদ দেখে বনি আদমের এই শান্তি দেখে শয়তানের আর সহ্য হয় নাই শয়তান আদমকে আইসা বলতেছে ও আদম ওই যে গাছ দেখা যায় ওই গাছের ফলটা তুমি খেয়ে ফেলো যদি ওই গাছের ফল খাও তাহলে তোমার কি লাভ হবে জানলে ও আদম যদি ওই গাছের ফল খাও তাহলে তুমি আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা আদম মনে মনে চিন্তা করেছে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমার আল্লাহ বলেছে ওই গাছের কাছেও যাইতাম না 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 সোহকান ও শয়তান দূর হয়ে যা আমি ওই গাছের কাছে যাব না গাছের ফল খাওয়া তো দূরের কথা শয়তান বনি আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে না পেরে এবার গেল না কাসাতুল আকল আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে সেখানে গিয়ে বলতেছে ও হাওয়া যাও না ওই গাছটা দেখা যাবে গাছের ফলটা খেয়ে ফেলো হাওয়া বলতেছে আদম কি বলেছে বললো আদম যাবে না কেন যাবে না শয়তান বলতেছে হাওয়া তুমি জানো না যদি ওই গাছের ফল খাও তাহলে তুমি আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা না না আল্লাহ তাআলা নির্দেশ করেছে আল্লাহ তাআলা নিষেধ করেছে যাইতে পারবো না শয়তান যুক্তি দিতেছে হাওয়া তুমি জানো না কেন আল্লাহ তাআলা নির্দেশ করেছে যেই কোনো মানুষের একটা জিনিস খাওয়ার জন্য একটা বয়স হইতে হয় ঠিক না বেঠে ছোট্ট নাবালেক বাচ্চা যেই বাচ্চাটার 2 মাস 3 মাস 4 মাস ওই বাচ্চাটাকে যদি ভাত খাইতে দেওয়া হয় আপেল খাইতে দেওয়া হয় আপেল এটা কি দামি জিনিস না কম দামি জিনিস আপেল এটা ভালো জিনিস না খারাপ জিনিস হাওয়া আলাইহিস সালামকে বলতেছে সব জিনিসের জন্য একটা কি নির্দিষ্ট সময় আছে তোমাদের ওই গাছের কাছে যাওয়ার একটা সময় এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে তোমাদের বয়স হওয়া পর্যন্ত ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে এখন তোমাদের বয়স পরিপূর্ণ হয়ে গিয়েছে তোমরা ওই গাছের কাছে যাও ওই গাছের ফল খাও খাইলে তোমরা আজীবন জান্নাতে অবস্থান করতে পারো হাওয়া ফার্ম শুনে তার দিল গলে গিয়েছে নরম হয়ে গিয়েছে আদমকে বলতেছে খাও না একটু যাও না সমস্যা কি খেয়ে ফেলি যেই মাত্র হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়ে ফেলেছে আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার জান্নাত এমন একটা জিনিস যেখানে বাথরুমের জায়গা নাই বাথরুম করা লাগে না প্রস্রাবের জায়গা নাই
প্রস্রাব করা লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মাত্র ফল খেয়ে ফেলেছে আদমের শরীর থেকে আর হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাকটা নিজে নিজে করে খুশে ফেলে গিয়েছে। এবার তারা কি করবে? হাওয়া আলাইহিস সালাম গাছের 5টা পাতা নিয়ে নিজের পুরো শরীরটাকে ঢেকে দিয়েছে, আর আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে নিজের শরীরটাকে ঢেকেছে। ও মুসলমান ইমানদার, ওই থেকেই আমাদের জন্য আজকে আমাদের সমাজে যখন মানুষ মারা যায়, মহিলা যখন মারা যায়, মহিলাদেরকে কয় কাপড় দিয়ে কাফন করতে হয়? 5টা কাপড় দিয়ে কাফন দিতে হয়। আর পুরুষ যখন মারা যায়, পুরুষদেরকে 3 কাপড় দিয়ে কাফন পরাইতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে, একজনকে সৌদি আরবের জেদ্দা নামক স্থানে আম্মা জান হাওয়াকে ফেলে দিয়েছে, আর একজনকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কাতে ফেলেছে। দুজন কাঁদতে 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 আরাফার ময়দানে দুজন একত্রিত হয়েছে। আরাফা মানে পরিচয় লাভ করা। আরাফার ময়দানে আম্মা জান হাওয়া এবং আদম আলাইহিস সালাম দুজন একত্রিত হয়েছে, দুজনের পরিচয় হয়েছে। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদম এবং হাওয়া আলাইহিস সালামের এই যে কাজটা পরিচয় হয়েছে, ওই জায়গাটাকে হাজিদের জন্য ফরজ করে দিয়েছে। ঠিক না? হাজিরা ওই জায়গায় যাইতে হয়, আরাফার ময়দানে।